নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ভালো থাকার কথা আপনাদের সাথে শেয়ার করি। জীবনে আপনারা কি করে সাকসেস পেতে পারেন, কিভাবে আপনার জীবনের কোনো সমস্যা থাকলে সেটাকে দূরীকরণ করতে পারেন, এই সমস্ত কথাগুলো মূলত এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আর কিন্তু জীবন মানেই হচ্ছে আমাদের বাঁচার লড়াই। সেখানে আমাদের লড়াইটা কিন্তু একেবারে প্রথম থেকেই থাকে, বিভিন্নভাবে আমরা সেই লড়াইয়ের রূপ দেখতে পারি। ধরুন, আপনি কোনো ভালো কাজ করছেন, হঠাৎ দেখলেন সেই কাজের ক্ষেত্রে সেই কাজটি আপনি হয়তো পুরোপুরি আপনার যতটা এফার্ট দেওয়ার ছিল আপনি দিয়েছেন, কিন্তু অবশেষে দেখলেন সেখান থেকে আপনার যতটুকু রেজাল্ট পাওয়ার কথা ছিল, যতটা আপনি ভেবেছিলেন ভালো হবে, ততটা হলো না। কি কারণে হলো না সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আর তার কিছু বিচক্ষণতা রয়েছে, তার কিছু অভিজ্ঞতা রয়েছে, তার কিছু পঠন পাঠন রয়েছে, যার মাধ্যমে এই যে আপনার সাধারণভাবে যে সাফল্য পাওয়ার কথা ছিল সেটা কেন ব্যাহত হচ্ছে সেই জায়গাটা তিনি বুঝতে পারেন এবং সেভাবেই কিন্তু আপনাকে আপনার জীবনে সফলতার পথে নিয়ে যান। জ্যোতিষান্নব গৌরব এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, যিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার তো বটেই, তার সাথে বলবো একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, যিনি জ্যোতিষ শাস্ত্রকে শাস্ত্রের নিরিখে বলেন, তার মন গড়া কথা দিয়ে বলেন না বা গুগল সার্চ করে কিছু তথ্য জোগাড় করে আপনাদের সামনে পরিবেশন করেন না। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে মানে মেন যে এই যে এখন যে সময় চলছে, এই সময়ে দেখা যায় যে মানুষ মানে কিছু ভালো কারোর হোক বা কিছু শুভ কিছু হোক সেটা কিন্তু সহ্য করতে পারে না বা দেখতে পারে না। আমাদের আশেপাশে প্রচুর এই ধরনের মানুষ, বলতে গেলে এখন প্রচুর, মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এরকম। আপনি যদি একটা কিছু ভালো চাকরি পান, আপনি যদি একটা কিছু ভালো কিছু করেন, দেখা যাবে কি সেইটা দেখে কিন্তু সে আর ভালো থাকতে পারছে না। সে চাইবে, হ্যাঁ ধরুন, সে চাইবে সেটাকে কি করে আপনার নষ্ট করা যায় বা কিভাবে আপনি মানে সেখান থেকে ডাউন হন, আপনাকে ক্ষতি করা যায়, এরকম বিভিন্ন রকম প্রবলেম আসে। আজকে সেই জিনিসটা একটু ডিটেলসে আলোচনা করব যে এই যে কুনজর বা নজর যে জিনিসটাকে বলা হয়, সেটা একটা মানে ক্ষতি করা হচ্ছে আপনাকে বিভিন্ন রকম ভাবে। আর একটা হচ্ছে তো কর্ম, আপনার যে কর্ম সেটা কিভাবে এফেক্ট করে আপনার লাইফকে, সেই জিনিস নিয়ে আজকে আলোচনায় থাকবো। তো তার আগে দেখে নি কেউ ফোনে আছে। কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি বসিরহাট থেকে সুতপা মন্ডল বলছিলাম। বলুন। আমার একটু নিজের সম্বন্ধে বলার ছিল, জানার ছিল। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 3 সেপ্টেম্বর 1994। 4 সেপ্টেম্বর 1994। আচ্ছা, সময়? সময় বিকেল বেলা 5:50, আর বসিরহাটেই আমার জন্ম। বিকেল 5:50 বসিরহাট। ঠিক আছে, আপনি সাথে থাকুন। এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? অনুষ্ঠান দেখি, অনেকদিন থেকে দেখি, কিন্তু রেগুলার আমার দেখা হয় না। আচ্ছা, কর্মে দেখা হয়ে ওঠে না, কিন্তু মাঝে মাঝে দেখি। আচ্ছা, আপনার হচ্ছে শনিবারে জন্ম, তাই তো? কুম্ভ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণ, রাক্ষসগণ। আচ্ছা, তো কুম্ভ রাশি কর্কট লগ্ন, যখন কর্কট লগ্নের ক্ষেত্রে এই ঢাইয়াটা কেটেছে, আর কুম্ভ রাশির তো মানে 7.5 মানে চলছে, ঠিক আছে? 7.5 এখন একদম থার্ড স্টেজ, অর্থাৎ দ্বিতীয় স্থানে শনি, ধনস্থান এবং পারিবারিক জায়গা। তো বিশেষ করে এখন যেটা দেখতে হচ্ছে, আপনার আবার লগ্নে শনি বসে আছে, তৃতীয় স্থানে কেতু। খাস কথা আপনাকে বলি, আপনার বিবাহিত জীবন কিন্তু এখন একদম ভালো যাবে না। পারিবারিক যে জায়গা সেটা কিন্তু একদমই ভালো যাবে না। ওটাই আসল সমস্যা আমার, কারণ মানে ভাঙার পথে। কারণ যেটা দেখতে পাচ্ছি, কারণ আপনার দেখুন, আপনার হচ্ছে মানে লগ্নে শনি, তো তারপর শনির 7.5 চলছে, থার্ড স্টেজ, ঢাইয়াটা কেটেছে। তো আপনার যে সমস্যাটা মেনলি করেছে, শুক্র বৃহস্পতি রাহু এক ঘরে বসে আছে, যে জিনিসটার জন্য মানে শ্বশুর বাড়িতে বিশেষ করে মানে শাশুড়ি এবং বর, এই দুটো জায়গা কিন্তু বিশেষ করে দেখা যায় যে খুব একটা ভালো হয় না। সেদিক থেকে কিন্তু প্রচন্ড ভাবে মানে আপনার উপর টর্চার বলুন
বা ঝামেলা বলুন, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনার উপর নেমে আসছে, যেটাই কিন্তু মেন প্রবলেম। হ্যাঁ, এবার আমি তো বলি, শ্বশুর বাড়িতে যেটা আপনি বলছেন শাশুড়ি বর রীতিমতো গায়ে হাত তোলে, মানে শাশুড়ি তো মারেই মারে, বর এত বাজে ভাবে মারে, মানে আমার এত গায়ে দাগ হয়ে গেছে, আমি ফুল স্টিচ করা জামা পরতে পারি না। বুঝতে পেরেছি। শ্বশুরও মাঝে মাঝে তেড়ে আসে, আর আমার থেকে বয়সে ছোট একজন ননদ আছে, সেও তেড়ে আসে। তৃতীয় কেতু আছে, ভাই বোনের জায়গা তো খারাপ হবেই, তৃতীয় কেতু তো ভাই বোনের জায়গা খারাপ করবেই। এবার সেদিক থেকেও কিন্তু প্রচুর মানে শত্রুতা করে এই জিনিসটা করা হচ্ছে, আপনার ঘর সংসার তো ভেঙে দেবেই। সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু মানে অর্থভাগ্য এমনিতে ভালো, মানে অর্থভাগ্য বলতে চাকরির জায়গা কিন্তু ভালো, কিন্তু টাকা পয়সা একদম মানে হাতে থাকবে না, এই জিনিসটা দেখাচ্ছে। এটাই একটা মানে কঠিন সমস্যা। আমি একটা গভর্নমেন্ট সার্ভিসই করি, কিন্তু আমার এটিএম কার্ড বা নাথিং, আমার হাতে কিচ্ছু নেই। কেড়ে নিয়ে নিয়েছে, স্যালারি ঢোকা মাত্র ওদের হাতে সব। এইটাই বুঝতে পারছি, মানে এই জিনিসটা আপনার গাড়ি ভাড়াটা ওদের কাছে চাইতে হবে। দেখুন, আপনার ষষ্ঠে চন্দ্র হলে শাশুড়ি শত্রু হয়, এটা একটা বড় ব্যাপার। শাশুড়ি ননদ এরা কিন্তু শত্রুর জায়গা মানে বিয়ে করছে, সেখান থেকে এরা নিয়ে ছেলের আর আমার হাতে দেয়। আপনার মানে ডিভোর্স চাইলেও এখন ডিভোর্স পাবেন না, আপনার যা যোগ এখন। না, সমস্যা হচ্ছে আমি এতদিন আনিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাবার বাড়ির অবস্থা খুব গরিব। আচ্ছা, এর আগে আমার এই চাকরি থেকে বাবা মা সংসার টানতাম, তো এখন তো আমার চাকরির টাকা আমি পাই না, বাবা মাকে আর কি দেখবো। আর আমার একটা অবিবাহিত বোন আছে, যার জন্য আমি বাড়িতেও যেতে চাইনি, খুব গরিব সহ্য করছিলাম, সংসার ভাঙতে চাইনি। আমার কমিটিকেও দেখেছি, কাজ হয়নি, আমি কিছুদিন বাবার বাড়িতে চলে এসেছি। আর ডিভোর্সের জায়গা এখন খারাপ আছে, চাইলেও এখন পর্যন্ত দেবে না, না, কারণ ওরা হচ্ছে আপনাকে পর্যন্ত খালি ব্যবহার করছে, আপনার টাকা পয়সা ইয়ে সবকিছু নিয়ে ব্যবহার করছে, আপনাকে পুরো সেই কাজের লোকের মতো ট্রিট করছে, আপনাকে একদম সেই কৃতদাস যাদেরকে বলা হয় সেরকম ভাবে আপনাকে ট্রিট করা হচ্ছে, বুঝেছেন? তবে এইটা ইয়ে করে দেওয়া যাবে, ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? এই জায়গাটা মানে এইখান থেকে আপনি যদি ডিভোর্স চান, সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন, কারণ এই মানে বাড়িটা ভালো নয়। এখানে কিন্তু মানে কেউ যদি বলে যে জুড়ে দেওয়া হবে, এটা কিন্তু ভুল করবেন, ঠিক আছে? এই বিয়েটা না টেকায় ভালো। হ্যাঁ, এইটা আপনার ইয়ে, কিন্তু এই ডিভোর্স পেতে আপনাকে সাহায্য করা যাবে, সেই জিনিসটা করে দেওয়া যাবে। সঙ্গে একটা জিনিস বলে দিই আপনার, যে আগামী 1 বছর কিন্তু আপনার একটা ভয়ের জায়গা আছে, একটা বিপদ ভাড়া আছে, বিশেষ করে মানে বিষাক্ত কিছু সর্পদংশন বা এই ধরনের কিছু যোগ আছে, কিন্তু এইটার থেকে একটু সাবধানে থাকতে হবে। এইটার একটা প্রতিকার আপনাকে করিয়ে নিতে হবে, ঠিক আছে? আর বিয়ের জায়গাটার জন্য একটা প্রতিকার করতে হবে, যেটা করলে আপনার জায়গাটা ঠিক হবে, এবং দ্বিতীয় বিয়ের যোগ আছে যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভালো হবে, ঠিক আছে? আপনি যোগাযোগ বলছি, আমি তো আপনার প্রোগ্রাম মাঝে মাঝে দেখি, আপনি প্রোগ্রাম দিয়ে থাকেন, এরকম কিছু নেই কি এখন একটু শান্তি বা টাকা পয়সার ব্যাপারটা আমার কাছে আসবে? হ্যাঁ, এখন একটা আপনি ইয়ে করতে পারেন অবশ্যই, একটা কলার মধ্যে একটু ঘি, মধু আর মানে এই ইয়ে হয় না কেশর, এই 3টে জিনিসকে একসঙ্গে মিশিয়ে মানে মাখিয়ে সেই কলাটাকে একটা পান পাতা দিয়ে লাল সুতো দিয়ে বাঁধবেন, ঠিক আছে? বেঁধে এইটাকে আপনার ঘরের মানে উত্তর পূর্ব কোণে রাখবেন। আপনি যে ঘরে শোন বা যে ঘরে থাকেন বেশিক্ষণ, সেই ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। এতে আপনার এই জায়গাটা কিছুটা হলেও মানে আপনাকে রিকভার করতে সাহায্য করবে। এবং এটা কবে করবেন? এটা মঙ্গলবার দিনে করবেন। এটা কবে থেকে করব? এটা সামনের মঙ্গলবার থেকে করুন আপনি, ঠিক আছে? আজকে তো মঙ্গলবার ধরুন না, কবে মঙ্গলবার একটা আসছে পেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরের মঙ্গলবার থেকে আপনি করে নিন, ঠিক আছে? বাকি সমস্যা করে দেওয়া যাবে, আপনি যোগাযোগ করুন, চেম্বারে এগুলো ডিটেলস আলোচনা হবে, ঠিক আছে? আপনি ভালো থাকবেন। এবং এই যে ব্যাপারটা যে এখানে ডিভোর্স মানে ছাড়াছাড়ি হয়ে গেলেই ভালো, সবকিছু জড়িয়ে রাখাটা উচিত নয় না, আমার সেই জিনিসটা যদি না থাকে আমার সেখানে থেকে না, একদমই না। আমার কবিতা আছে পার্থপ্রতিম চৌধুরী, মানে ছাড়তে জানতে হয়, মানে সময় মতো বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, একদমই না ছাড়লে হবে না, আগে পরীক্ষার খাতা, এরকম মানে এই হচ্ছে কবিতার লাইনগুলো। তো সেই রকমই যে রিলেশনের ক্ষেত্রে একটা সার্টেন টাইমের পর সেই রিলেশনটা কিন্তু জোর করে যদি না টিকিয়ে রাখা উচিত নয়, যেটা ভালো হবে সেটাই করা উচিত। ঠিক, সব সময় কিন্তু সবকিছু দিয়ে মানে চলে না। আমার সেটা মানে ইচ্ছে না করলেও আমাকে সেটা থেকে বেরোতে হয় অনেক ক্ষেত্রেই, মানে আমার কমফোর্ট জোন থেকে আমাকে বেরিয়ে না এলে কিন্তু আমি সেই জায়গায় সাকসেস বলুন বা আমার নিজের যে সম্মান, সেটা আমি ফেরত পাবো না। এই যদি এরকম ভাবে থাকে, একটা গভর্নমেন্ট জব করা গভর্নমেন্ট জব হোক, বেকার হোক, যাই হোক, প্রত্যেকটা মানুষের তো একটা নির্দিষ্ট সম্মান আছে, সেই সম্মানটা তাকে দিতে হবে। তো সেই সম্মান দেবে, তাকে সেইভাবে রাখবে, তবে তো সে সেখানে থাকবে,
নাহলে তো তার থাকার কোনো প্রয়োজন নেই সেখানে। এই জিনিসটা বুঝতে হবে। তো এই জিনিসগুলো কি বলুন তো, এই যেমন দেখছি যে বিভিন্ন ভালো জিনিস, আপনার ধরুন খুব ভালো ঘর সংসার চলছে, হঠাৎ করে দেখছেন যে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, যেটা এতদিন ছিল না, হয়তো হঠাৎ করে আপনার এটা নতুন শুরু হচ্ছে। তো এই জিনিসটা, কিংবা ধরুন কর্মের জায়গায় এতদিন খুব ভালো চলছিল, প্রমোশন হচ্ছিল, সব হচ্ছিল, হঠাৎ করে দেখা গেল কি কোনো ঝামেলা শুরু হচ্ছে, বসের সঙ্গে হয়তো ঠিক মতো বনিবনা হচ্ছে না, বা কলিগদের সঙ্গে কিছু প্রবলেম হচ্ছে, নানা রকম সমস্যা, বাস্তুর জায়গায় হয়তো দেখা যাচ্ছে কোনো আইনি সমস্যায় জড়িয়ে গেলেন। তো এইরকম সমস্যাগুলো কিন্তু মানে আপনার বাইরে থেকে কিছু মানে এক্সটার্নাল প্রভাবের জন্য হয়। মানুষের নজর কিন্তু এখানে বিরাট কাজ করে, যেটার জন্য কিন্তু আপনার মানে ভালো জায়গাটাকে নষ্ট করে দেয়, শুভ জায়গাকে নষ্ট করে দেয়। অনেক মানুষের দৃষ্টি কিন্তু সেই জিনিসটার জন্য দায়ী। সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার ছকেও সেরকম জায়গা আছে নাকি। সবার উপর পড়বে না, কিন্তু কিছু ছক আছে যাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব মানে ভাইটাল রোল প্লে করে, তাদেরকে কিন্তু খুব ভোগায়। মানে অনেক থাকে যাদের দেখবেন বলে যে মানে কিছু না কিছু লেগে যাচ্ছে, মানে নজর লাগছে, বা বিভিন্ন রকম ভাবে তাদের প্রবলেম হচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে, বা টাকা পয়সার জায়গা আটকে যাচ্ছে, নানা রকম সমস্যা। এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু প্রবলেম কিন্তু তার ছক থেকে কিন্তু বোঝা যায়, ছক বা হাত এই ধরনের জিনিস থেকে কিন্তু বোঝা যায়। নিউমারোলজির ব্যাপারটাও থাকে সেখানে, সেই জিনিসটা নিয়ে কিন্তু করা যায়, সেগুলো দেখতে হবে। আসছি ডিটেলে, তারপরে আর কেউ আছে? কে আছেন বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি কলকাতা থেকে বলছিলাম, শুভজিৎ দাসগুপ্ত। আচ্ছা বলুন। কার ব্যাপারে? হ্যাঁ, নিজের বিষয়ে। নিজের বিষয়ে। শুভজিৎ, তাই তো? শুভজিৎ দাস। আচ্ছা, জন্ম তারিখ? 20 জুলাই 1991। 20 জুলাই 1991। সময়টা বলুন। বিকাল 3:40। বিকেল 3:40। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ, শনিবার। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রের দ্বিতীয় চরণ, রাক্ষসগণ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বুধ শুক্র মঙ্গল রবি বৃহস্পতি। একটু ধরুন, আমি দেখে নি দিয়ে বলছি। দ্বিতীয় স্থানে রাহু। দাদা বলছেন যে ব্যবসা দিক থেকে একটু জান্নাত ছিল, ব্যবসায় একটু লসে চলছে আমার। বলছি, আমি দেখে নি, একটু দেখে আপনাকে আসছি আমি জিনিসটা, একটু ধরুন। দশমে বুধ মঙ্গল। হ্যাঁ, আপনার কি কোনো এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের কিছু বিজনেসের সঙ্গে যুক্ত? আচ্ছা, দেখুন আপনার যেটা দেখছি মানে এখন নয়, এটা কিন্তু আগামী ধরুন 2-2.5 বছর ধরে কিন্তু জায়গাটা শুরু হয়েছে। মানে কর্মের জায়গা আগে খুব ভালো ছিল, কিন্তু এখন কিন্তু একদমই মানে চলছে না। প্রচুর টাকা আটকে যাবে, লস হবে, মানে দেনায় জড়িয়ে যাবেন। এই জিনিসটা কিন্তু এখন চলছে। দাদা আমি প্রচুর মানে দেনায় এমন জড়িয়েছি যে বাড়ি থেকে বেরোতে পারি না, কেননা ক্ষমতার খুঁজে বেড়াই। আমার ওদের সামনে বেরোতেই আমার ভয় লাগছে। তবে এইটার একটা আমি যেটা দেখতে পাচ্ছি, এইটার জন্য কিন্তু একটা মানে টাকা হলে ঠিক ছিল, কিন্তু টাকা নয় দাদা, অনেক টাকা ব্যাপার হয়েছে। দেখুন, আচ্ছা আমাকে একটা কথা বলুন আগে, যে আপনার কি কোনো মানে প্রেম বা কিছু হয়েছে কি সোশ্যাল মিডিয়া বা কিছু এই ধরনের জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রেম ছিল। হ্যাঁ, ওটা প্রায় 5 বছর আগে। দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি, ওই জায়গা থেকে কিন্তু প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? কারণ ও কিন্তু আপনার এই আর্থিক জায়গার জন্য অনেকটা দায়ী আছে। ও কি কোনো রকম ভাবে আপনার ইয়েতে কোনো রকম মানে অংশীদার বা কিছু করেছিলেন কি কখনো কিছু? অংশীদার বলতে ওর নামে অনেক কিছু অ্যাসেট বানিয়েছিলাম, বুঝলেন তো? আচ্ছা, থেকে কিছু অর্থ থেকে অনেক, কেন বিশ্বাস ছিল সেই রকম, কেন অনেক দিনের রিলেশন ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এমন ও পিঠে ছড়িয়ে দিল যে যেটা আমি আর বলার মতন নয়। ওর নামে অনেক কিছু রেখেছিলেন? ওই পাই ওটা আর কি। বুঝেছি, ওর নামে অনেক কিছু রেখেছিলেন তাই তো, আপনার প্রপার্টি কিছু? একদম একদম। হ্যাঁ, ওই তো বলছি, ওর পিছনে প্রচুর টাকা আপনি ঢেলেছেন, উড়িয়েছেন। এই কারণেই কিন্তু আপনার এই জায়গাটা আরো চলে এসছে। আপনার কিন্তু এরকম জায়গা অতটা ছিল না, এটা কিন্তু আপনার তৈরি হয়েছে এই কারণে অনেকটা, বুঝেছেন? দ্বাদশে রাহু থাকলে মানে এই দ্বাদশে বলছি দ্বিতীয় স্থানে রাহু থাকলে মানে টাকা পয়সা ধরে রাখতে পারে না মানুষ, ঠিক আছে? আসে, প্রচুর ইনকাম হয়, কিন্তু সেগুলো বিভিন্ন এরকম মানে বাজে কারণে বা বাজে দিকে কিন্তু নষ্ট হয়ে যায়। এই জিনিসটা কিন্তু এই জিনিসটা হয়েছে। দ্বাদশ চন্দ্র থাকলে মানে যে কোনো সময় কিন্তু আপনার কোনো মানে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই ধরনের জিনিস, বা মেন্টালি এতটাই ডিস্টার্ব থাকবেন যে সুইসাইড করার মতো টেন্ডেন্সিও কিন্তু আসবে।
এইটা কিন্তু ইমিডিয়েট একটা মানে মাঝে মাঝে এরকম মনে হয় যে এক্সারসাইজ করি এই জায়গাটা আপনাকে একটু ইয়ে করতে হবে, তবে রিসেন্ট মানে এখনই করা যাবে না কিছুটা, ঠিক আছে? আরো কটা দিন টাইম লাগবে, তারপরে এটার একটা প্রতিকার আপনাকে করতে হবে, ঠিক আছে? অন্তত 2-3 মাস আপনাকে একটু ওয়েট করতে হবে, তারপরে প্রতিকার করাবেন। এখন কেউ বললেও করাবেন না, বারবার বলছি, এখন প্রতিকার করালে কিন্তু ভুগবেন। প্রত্যেকটার সময় আছে, ঠিক আছে? এইরকম সময় এসে গেছে যে আমি মানে নিচে আয়নায়ও মুখ দেখতে ভয় লাগছে। বুঝতে পেরেছি। আপনাকে যেটা বলছি, সোমবার করে মানে একটা বেলপাতায় দুধ জল যেমন শিবের মাথায় ঢালুন, কিন্তু সোমবার করে একটা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবের মাথায় দিন, এবং সেই পাতাটা আধ ঘন্টা পরে আপনি তুলে নিন এবং নিজের সঙ্গে রাখুন। এতে আপনার এই জায়গাটা অনেকটা রিকভার করবে, আপনাকে মানসিক শক্তি দেবে এবং এই জায়গা থেকে বেরিয়ে আসতে কিছুটা সাহায্য করবে, ঠিক আছে? যতদিন না প্রতিকার হচ্ছে ততদিন এই জিনিসটা করুন, এবং পরের সোমবারে ওই বেলপাতাটা জলে ফেলে দিয়ে আবার মানে জলে বা কোথাও একটা দিয়ে দিলেন, দিয়ে আবার নতুন একটা মানে ওই রকম ভাবে একই রকম ভাবে বেলপাতা নিয়ে আপনার সঙ্গে রাখবেন, ঠিক আছে? এই জিনিসটা করুন, এতে আপনার জায়গাটাকে ঠিক করে দেওয়া যাবে। আপনার মানে বেটার অপশন আরো আছে। আপনার এইটা নিয়ে, এই প্রেম টেম নিয়েও ভেঙে পড়ার কিছু নেই। আপনার এরপরে কিন্তু ভালো সুযোগ আসছে, আপনার বিয়ের যোগও আর একটা ভালো যোগ আছে, ঠিক আছে? আগামী 6 মাস পরে তৈরি হচ্ছে। বিয়ের প্রতিকারটা আপনি বলছেন যে কিছু সময় লাগবে, আমি সময় ওয়েট করবো, কিন্তু আপনার কাছে প্রতিকারটা করাবো। আপনি যোগাযোগ করবেন, বলুন তো আপনি আমার কাছে করাতে হবে তা সেটা ব্যাপার নয়, কিন্তু যেখানেই করান 6 মাসের মধ্যে, কিন্তু এই 2-3 মাসের আগে করাবেন না, ঠিক আছে? 2 মাস পরে তারপর যা করার করবেন, তার আগে করাবেন না। তার আগে করালে কিন্তু সেটা জলে যাবে এবং আরো ক্ষতি করবে। 2 মাসের মধ্যে চলবে না, এটা মাথায় রাখতে হবে। আপনার বিদেশ যাওয়ার একটা যোগ আছে, ঠিক আছে? আর এই মানে এই মেয়ের কারণে কিন্তু আপনার কিন্তু একটা সম্মানহানির যোগ আছে, এইটা কিন্তু একটু সাবধানে থাকবেন। ওই মেয়ে কিন্তু আপনাকে আরো সম্মানহানি করার একটা মানে চেষ্টা করবে, কিন্তু আরো বড় কিন্তু সম্মানহানি, সেটা কিন্তু ক্যারেক্টার নিয়েও কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসবে, ঠিক আছে? যেটা করেননি সেই দোষও কিন্তু ফাঁসিয়ে দেবে, এটা কিন্তু বলে রাখবেন। আপনি আসুন, যোগাযোগ করুন, আপনাকে সেটা আমি বলবো, ঠিক আছে? এখন নয়, 1.5 মাস থেকে 2 মাস পরে আসুন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন যে কিরকম সমস্যা, মানে এক একজন কত রকম সমস্যায় জর্জরিত হয়ে এই অনুষ্ঠানে ফোন করে, এবং এই যে ঋণগ্রস্ত হয়ে তারপরে মানে সারাটা জীবন একটা ভীষণ একটা আশঙ্কার মধ্যে কাটানো, এরকম ফোন কিন্তু আমরা মাঝে মাঝে পেয়ে থাকি, তাই না? হ্যাঁ, মানে মানুষজন মানে এমন কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় লাইফে, যেগুলোর জন্য কিন্তু মানে তারা বুঝতেও পারে না। এই যেমন অনেক বিয়ে বলুন, প্রেম বলুন, বা কোনো ভুল একটা ইনভেস্টমেন্ট বলুন, কোনো একটা ভুল বিজনেস বলুন, যে কোনো কিছু একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেলে তার লাইফে কিন্তু মানে সেটা একটা বড় একটা মানে দুর্ঘটনার সমান ঘটনা, যেটা বলতে একটা বড় ক্ষত তৈরি করে, মানে সেটার থেকে বেরিয়ে আসা বা এ করা খুব মানে মুশকিল, এবং সেখানে কিন্তু তাকে একদম শেষ করে দিতে পারে। প্রচুর লোকজন দেখা যায় এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, মানে এরকম দেনায় টেনায় জড়িয়ে তারা সুইসাইড বলুন, ইয়ে বলুন, বিভিন্ন রকম কিন্তু নিজের ক্ষতি করে ফেলে, মানে মানসিক যন্ত্রণাটা না নিতে পেরে বা মানসিক চাপটাকে না সহ্য করতে পারে। তো এইরকম জিনিস কিন্তু ঘটে যায়। সেই কারণেই যে কোনো কিছু করার আগে আপনাদের কিন্তু উচিত আপনার লাইফের কি কি জায়গা আছে, কোন কোন দিকে গেলে সুবিধা, কোন কোন দিকে গেলে ভালো উন্নতি আছে, কোন কোন সময়ে করবেন, সেই জিনিসগুলো কিন্তু দেখে শুনে চলা উচিত। তাহলে কিন্তু এই মানে ভুলগুলো ঘটবে না, যেটা আপনার লাইফটাকে এরকম দুর্বিষহ করে তুলবে না। এটা একটা ব্যাপার। সেই জন্য কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই মানে আপনার নিজের ছকটাকে বিচার করিয়ে কোন কোন জায়গায় প্রবলেম আছে সেগুলোর একটা প্রোটেকশন নেওয়া, এবং কোন কোন দিকে এগোবেন, কি পড়াশোনা করবেন, কি বিজনেস করবেন, বা কোন কর্মের দিকে যাবেন, কিভাবে চলবেন, সেই জিনিসগুলো কিন্তু মানে জেনে নেওয়া উচিত। তাতে কিন্তু আপনার নিজেরই লাইফটা কিন্তু মানে স্মুথ হবে, ভালো হবে এবং উন্নতি কিন্তু ঘটবে। না হলে কিন্তু সমস্যা, মানে ভালো জিনিসও নষ্ট হয়ে যায় এতে, যদি ভুল পথে চলেন। তো কেউ আছে দেখে নি, তারপর বলুন কে আছেন। নমস্কার। নমস্কার, আমি দেবাশিস চৌধুরী বলছিলাম। কোথা থেকে ফোন করেছেন? শিলচর থেকে। শিলচর থেকে, আচ্ছা বলুন। নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 16/5/1987। 16/5/1987। সময় 4:30 ভোরবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান শিলচর। ঠিক আছে। শনিবারে জন্ম, মেষ লগ্ন, ধনু রাশি।
মূলা নক্ষত্রের দ্বিতীয় চরণ, রাক্ষসগণ। আচ্ছা, বৃহস্পতি সক্ষেত্রী, শনিটা আবার বক্রী হয়ে আছে আপনার। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা মানে ভোগান্তির জায়গা খুব। রোগ ভোগ কিন্তু শেষ হবে না, শরীর নিয়ে জানতে চাইছে। রোগ ভোগ শেষ হবে না এই জিনিসটা কিন্তু মানে বিশেষ করে আরো যেটা দেখছি, যেমন ওভার ওয়েট, মানে অতিরিক্ত শরীরে ওজন বেড়ে যাওয়ার জন্য কিন্তু আরো সমস্যা বেশি, হাঁটাচলা করতেও সমস্যা হবে আপনার যা দেখাচ্ছে সব। ঠিক আছে, তুমি ঠিক বলেছেন। হ্যাঁ, মানে প্রচুর ওয়েট, হেভি ওয়েট, এই জিনিসটার জন্য মানে একটা সমস্যা। এবার এইটা শুধু যে আপনার নিজের কারণে এসছে, মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করেও দেখবেন জিনিসটা করতে পারছেন না ঠিক। আপনি হয়তো মানে বহু কন্ট্রোল করছেন, ডায়েট করছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু তারপরেও এটা সারছে না। এবার এইটার কিন্তু একটা পিছনে একটা বড় কারণ আছে, যেটা কিন্তু আপনার কিন্তু একটা মানে বাইরে থেকে ক্ষতি করা হয়েছে, যেটার জন্যই কিন্তু আপনার এই সমস্যাটা বাড়িয়ে দিয়েছে। বুঝেছেন, শরীরের যে এই যে চেঞ্জ, আপনার কিন্তু আগে কিন্তু এরকম ছিলেন না, আপনার কিন্তু ফিটনেস, আপনার দেখছি খেলাধুলার যোগ রয়েছে, মানে খেলাধুলা তো ভালো হওয়ার কথা, সেক্ষেত্রে কোনো খেলা, কিন্তু সেখানেও একটা মানে চোট আঘাতের ভয়, যেহেতু রবি বসেছে দ্বিতীয় স্থানে, মানে চোখের জায়গা, বিশেষ করে ডান চোখ, হ্যাঁ ডান চোখের জায়গাতে দেখাচ্ছে আপনার কিন্তু একটা মানে মানে বড় সড়ো কিন্তু চোট আঘাত কিন্তু মানে খেলতে গিয়ে ওই ক্রিকেট খেলতে গিয়ে, মানে এটা ছোটবেলায় মানে যখন ক্রিকেট খেলতাম, ওই ক্রিকেট খেলতে গিয়ে মানে বল লেগেছিল ডান চোখেরই মানে আইব্রুতে। আচ্ছা, তো সেখান থেকে চোখের সমস্যা চলে এসছে তো কিছু নাকি? হ্যাঁ, এইটা আপনার ছকে, আমার সমস্যা হয়ে এসছে। হ্যাঁ, এইটা কিন্তু আপনার ছকে রয়েছে। এবার এই জিনিসটা মানে প্রতিকার করা যাবে, আপনার যে ওভারওয়েট বা এর জন্য যে শরীর স্বাস্থ্য ভোগা, আপনার কিন্তু মানে ছকে সেটা কিন্তু রয়েছে, এবং সেটার প্রতিকার করা যাবে। আপনাকে একটা প্রোটেকশন দিতে হবে, এবং আপনার উপর যে নেগেটিভ প্রভাবটা পড়েছে, যে তন্ত্রের যে ক্ষতিটা হয়েছে, যেটার জন্য সমস্যাটা বেড়েছে, সেই জিনিসটাকে কিন্তু কাটাতে হবে। এবার এই জিনিসটা কিন্তু মানে একটা সুলেমানি তন্ত্রের মাধ্যমে করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে। এটা সুলেমানি তন্ত্রের মাধ্যমে করা হয়েছে। কোনো মানে জল, তরল জাতীয় কিছু জিনিস কিন্তু আপনাকে খাওয়ানো হয়েছে, যেটার জন্য কিন্তু এটার সমস্যাটা এসছে। কোনো বন্ধু বান্ধবী কিন্তু এতে জড়িত রয়েছে, যাদের সঙ্গে কোনো কিছু মানে জল বা শরবত বা কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবার দাবার খেয়েছেন, এবং যেটার মাধ্যমে কিন্তু তারা করেছে। বুঝেছেন, এইটা কিন্তু সেখান থেকে করেছে। তো এই জিনিসটা কাটিয়ে দেওয়া যাবে, এটা আপনার শরীরের সঙ্গে পুরো মিশে গেছে ব্যাপারটা। বুঝেছেন, এইটা একটু মানে সময় সাপেক্ষ ব্যাপারটা, সঙ্গে সঙ্গে হবে না জিনিসটা, কিন্তু একটু মানে ধৈর্য ধরে প্রতিকারটা করাতে হবে। এটা একবারে হবে না, বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু বেশ কয়েকবার এটার জন্য মানে কাজ করতে হবে, তারপরে কিন্তু সম্পূর্ণ জিনিসটা বেরোবে। নাহলে কিন্তু একবার দুবার আপনি হয়তো যেখানেই যাবেন সেখানে হয়তো একবার দুবার প্রতিকার করেছে, তাই তো? সেই কারণে আপনার মানে স্থায়ী প্রতিকার হয়নি, কারণ এই প্রতিকারটা তো এইভাবে হবে না। একবার একটা কিছু কবচ আমি করে দিলাম, তাহলে হবে না। এটা কিন্তু মানে বিশেষ বিশেষ তিথি ধরে, বিশেষ বিশেষ নক্ষত্র ধরে কিন্তু আপনার এই প্রতিকারটা মানে বারংবার, মানে যে কটা বার দরকার সে কটা বার করে করে জায়গাটাকে আপনাকে রিকভার করাতে হবে। ঠিক আছে, এবং সেটার জন্য কিছু ধারণ করার দরকার নেই, এটা ধারণ ছাড়া প্রতিকার হবে, এবং সেই তিথিগুলোতে আপনাকে যা যা বলা হবে সেগুলো মেনে চলতে হবে। এই জিনিসটা করে দেওয়া যাবে। বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, মানে ছেঁড়া জিনিসপত্র, জুতো টুতো এইসব জিনিসগুলো একটু মানে ফেলে দেবেন, এই জিনিসগুলো বেশি রাখবেন না, এগুলো তো প্রবলেম করবে। ঠিক আছে, এবং আপনি শরীর স্বাস্থ্যের জন্য যদি আসা যাওয়া নাও করতে পারেন, বাই পোস্টে এই প্রতিকার আছে, কারণ আপনাকে এটা বহুবার ধরে করাতে হবে, তো মানে বহুবার আসা যাওয়াটা সম্ভব নয় সেক্ষেত্রে আপনার মানে ব্যাপারটা 11 বার বা 13 বার করতে হবে জিনিসটা। ঠিক আছে, সেই কারণে আপনাকে মানে বাই পোস্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে, সেটা আপনি পরে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনি ইয়ে করবেন, সেক্ষেত্রে করে দেওয়া যাবে। আর নিজের জন্মবারে গোঁফ দাড়ি চুল এগুলো কাটবেন না। ঠিক আছে, এইটা একটু খেয়াল করে চলবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন। তো আজকে যেহেতু আর সময় নেই, আমাদের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন, আর যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা ফোন করে নিন, আর অনলাইন কনসালটেন্সি যারা করতে চাইছেন আপনারাও কিন্তু বুকিং নাম্বারে ফোন করুন, প্রত্যেকের প্রতিকার বাড়িতে পৌঁছে যাবে। যারা মনে করছেন যে দেখা করবেন আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।